নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাচ্ছি ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক। সুপার সফট স্পঞ্জি এই চকলেট কেক দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই টেস্টি। আর এটা তৈরি করাও তেমনি সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বানিয়েছি এই ওরিও চকলেট কেক। কেক তৈরির জন্য আমি ওরিও বিস্কুটের দুটো বড় প্যাকেট নিয়েছি। 120 গ্রাম করে প্রত্যেকটা প্যাকেট, অর্থাৎ টোটাল 240 গ্রাম বিস্কুট এখানে আমি নিয়েছি। প্যাকেট দুটো থেকে সব বিস্কুট বার করে নিচ্ছি। এবার এই বিস্কুটগুলো একটু টুকরো করে ভেঙে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সব বিস্কুটগুলো আমি এভাবে অল্প টুকরো করে দিচ্ছি, এতে বিস্কুটটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এবার এটা গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুটগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 4 চা চামচ গুঁড়ো চিনি। ওরিও বিস্কুট এমনিতেও মিষ্টি হয়, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন অথবা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণে কম বা বেশি দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন আর বেকিং পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিচ্ছি 2 চামচ গলানো বাটার। বাটারটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। একসঙ্গে সব দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে লাগলে পরে আবার অ্যাড করতে হবে। এখানে আমি মোট 8 চামচ দুধ ব্যবহার করেছি। ব্যাটারের ভিতরে যেন কোনো দলা বা লাম্প না থাকে, সেইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন বা পাতলা হবে না, অনেকটা এই রকম মিডিয়াম থিকনেসে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার কেক তৈরির জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র আমি নিয়েছি, আপনারা অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এর ভিতরের দিকে ভালো করে গলানো বাটার ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যায়। এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। এর উপরে গলানো বাটার আরেকটু ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে অয়েল ব্রাশ করে তার উপরে একটু ময়দা আপনারা ছড়িয়ে দিতে পারেন, অথবা যে কোনো সাদা কাগজ বাটির মধ্যে বসিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার ব্যাটারটা কেক তৈরির জন্য রেডি করে রাখা বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে ট্যাপ করে নেব, যাতে এক্সট্রা এয়ার বাবলস বেরিয়ে যায়। ব্যাটার তো রেডি হয়ে গেল। এবার চলুন কেক তৈরির পাত্রটা প্রিহিটের জন্য রেডি করি। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ নুন। এর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট হতে দিচ্ছি লো মিডিয়াম হিটে। পাত্রটা প্রিহিট হতে থাক, ততক্ষণ কেকটা একটু ডেকোরেশন করে নিই, তবে এটা একেবারেই অপশনাল। কেকের ঠিক মাঝখানে একটা ওরিও বিস্কুট বসিয়ে দিচ্ছি আর একটা ওরিও বিস্কুট টুকরো করে এর চারপাশে ছড়িয়ে দিচ্ছি।
উপর থেকে কয়েকটা কাজুও দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কেকের পাত্রটা প্রিহিটেড পাত্রের মধ্যে বসিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট ভালোভাবে বেক করতে হবে। ঢাকার ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই লো রাখতে হবে। 45 মিনিট বাদে ঢাকা খুলে আমি কেকটা চেক করে দেখছি। এর জন্য আমি একটা টুথপিক নিয়েছি, যেটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেখব। দেখুন, টুথপিকের গায়ে কিন্তু কেক ব্যাটার একটুও লেগে নেই। যদি লেগে থাকতো তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হতো। আমার যেহেতু লেগে নেই, সেহেতু বোঝাই যাচ্ছে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এভাবেই রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর দেখতে পাবেন সাইড থেকে এটা নিজে থেকেই ছেড়ে এসেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা বার করে নেব। এর জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটটা কেকের বাটির ওপরে দিয়ে এইভাবে উল্টে নেব। এবার বাটির ওপরে একটু ট্যাপ করলেই দেখবেন কেকটা খুব সহজে খুলে আসছে। এবার এই পেপারটা বার করে নিচ্ছি। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে ওরিও কেকটা। এবার এর উপর থেকে চকলেট গ্রেট করে ছড়িয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ওরিও চকলেট কেক। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ওরিও চকলেট কেক। আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আরও একটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।